মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আর এই সকাল সকাল এই যে রুটি করছি অনেক দিন পর, কারণ মাঝখানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, রুটি করতে পারছিলাম না। আমার অ্যালার্জি হলে খুব মারাত্মক রকমের হয়, টেম্পারেচার হাই হয়ে যায়, লাল লাল হয়ে যায়, হাতগুলো মোটা হয়ে যায়, শরীরটাও ফুলে যায়। তো জ্বরও এসেছিলো, তো এই কটা দিন রুটি খাওয়া হয়নি। আর তোমাদের দাদা ভাই সে রুটি সেরকম পারে না, স্কুল আছে তো এত ঝামেলা কী করে করবে। তো আজকে রুটি করবো। আর এখানে সব ডাল টাল সিদ্ধ করতে দিয়েছি। সে তো ভাজা টাজা খেতেও খুব পছন্দ করে না, তো ভাবছি এই ডাল আলু দিয়ে একটা কিছু ঝোল ঝাল বানাবো, ব্যাস সকালে ব্রেকফাস্ট রুটি আর এটা দিয়ে হয়ে যাবে। আর ভীষণ রকমের গরম পড়েছে, যেমন মজা করছিলাম বৃষ্টিতে, তো হঠাৎ করে থমকে গেছে বৃষ্টি। আর এই যে বালতি ভর্তি কাপড় নিয়ে চললাম ওপরে, মানে ছাদে। বুঝতেই পারছো এখন দিনকাল কি, মানে এখন চলছে বর্ষাকাল, সূর্যি মামার দেখা ভার কিন্তু খুবই কম। তো এই সুযোগ হাতছাড়া করতে চাই না, তার দেখা পেয়েছি তো তার সাথে তো দেখা করতেই হবে। তো সকালে সমস্ত মোটামুটি একটা পার্ট চুকিয়ে দিয়েছি, সকালে ঝাড় পাট এগুলো দেওয়া হয়ে গেছে, পরিষ্কার মোটামুটি ক্লিন করে নিয়েছি, সাথে টিফিনটাও করে নিয়েছি, কিন্তু খাওয়াটা হয়নি। খাওয়া দাওয়া করলে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই ব্রাশ করতে করতে ক্লিন করতে করতেই আমি কাপড় ডুবিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুটা ভেজা হয়ে যাবে, মানে নোংরা টোংরা ছেড়ে যাবে। তারপরে টিফিনটাও রেডি করে নিলাম, তারপরে কাপড় কেচে এই যে এসছি এখন এগুলোকে মেলতে। আর বর্ষাকালে কী বলো তো, সবাই জানো একটা ঠিক মতো শুকনো না হলে না কেমন একটা গন্ধ করে। তুমি যতই কমফোর্ট দাও আর যতই সেন্টেন্ট ইউজ করো, একটা যদি ঠিক মতো মোটামুটি শুকনোও যদি না হয় না, সেই কমফোর্টের গন্ধটাও তোমার মানে কাজে লাগবে না, একটা কেমন লাগে। তার কারণে এই যে একটুখানি আলো দেখতে পেয়েছি, আকাশটাকে তো দেখতেই পাচ্ছ খুব একটা তো পরিষ্কার নেই। এখন যতটা আমি সূর্যি মামাকে দেখতে পেয়েছি, মানে সে এখন যতক্ষণ আকাশের মধ্যে রয়েছে, তো মোটামুটি শুকনো হয়ে যাবে এই সকাল সকাল যেহেতু করে দিয়েছি। এরপর এই সব পাট চুকিয়ে দিয়ে খাওয়াটা শুরু হবে। আর এই সব মশারি এই সব জিনিসগুলো বলো তো কি সব দিন তো কাচা হয় না, এই কাপড় চোপড় মোটামুটি 2-3 দিন ছাড়া ছাড়াই কাচা হয়, কিন্তু এই সব মশারি 1 মাস 2 মাস পরেই কাচা হয়, কারণ ভারী ভারকাম জিনিস তো, তাই অল্প সময়ে হয় না, একটু টাইম লাগে। তাই এই ছুটির দিনগুলোতে এই বেডশিট, এই পিলো কভার, এই মশারি এইসব কাচা হয়। আর শরীরটাও খুব একটা ভালো নেই, তো কদিন কিছুই আমি সেরকম করে উঠতে পারিনি। তো একটু যাহাতক ভালো হয়েছে, কারণ কাজ তো আমাকেই করতে হবে, জমা হয়ে যাচ্ছে না সমস্ত কিছু, তাই এই টুকটুক করে এই করেই মানে সময় বাঁচিয়ে না সময় বের করে আমি কাজগুলোকে করছি। আর এরপর রান্নার তোড়জোড়ও শুরু করেছি। তো এসে দেখি যে আমি উপর থেকে যে নামলাম সমস্ত কিছু যোগাযন্ত্র করলাম, কিন্তু দেখছি লঙ্কা নেই। তো লঙ্কা পাড়তে চলে এলাম ছাদে, কারণ এই দেখো আমাদের সুন্দর সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছি, আর তাতে খুব সুন্দর সুন্দর ফল হয়েছে। তো নিচের গাছের লঙ্কা পাড়তে খেতে কার না ভালো লাগে, বেশ সুন্দর, যেটা প্রয়োজন হবে। কারণ চাইলেই অনেক কিছু গাছ লাগানো যায় না, এখানে লাগিয়েওছিলাম, বেশ হয়েও ছিল, হনুমান এসে সমস্তটাই মানে নষ্ট করে দিয়েছে। তার কারণে এই লঙ্কাটাই আমরা লঙ্কা, ধনেপাতা শাক এগুলোই করবো ভেবেছি, খুব একটা সেরকম ফলের গাছ লাগাবো না। তো এই প্রথমবার লাগিয়েছি, বেশ ভালোই আমাদের ফলন হয়েছে ঈশ্বরের আশীর্বাদে। তো চলো, আমার মোটামুটি রান্নার জন্য বেশ হয়ে গেছে। কিন্তু ব্যথিত খুবই থাকে, এই ঘর ছাট মোজ তো থাকবেই, সাথে কাপড় যত যাচ্ছে এমনিতে তো টুকটাক থাকেই। আর সেটা হচ্ছে টাইমলি করে পর, যেহেতু তোমাদের দাদাভাই চলে আসে স্কুল থেকে, সেই কারণে টাইমলি করতে হয়। সেই দিন কিছু সেই রকম ভারী কাজ করতেও পারি না চাইলে। তো আজকে কাছাকাছি সমস্ত কিছু করে এই রান্নাঘরে যোগাযন্ত্র করে এরপর রান্নাঘরে ঢুকেছি। ভাজাভাজি হচ্ছে, আর আজকে হচ্ছে দেশি চিকেন।
তো স্পেশাল আজকে এটাই। তো রান্নাঘরে এই গরমের মধ্যে এখন ভ্যাপসা গরম, তো যদিও এই বৃষ্টি হয়েছে এই সকালবেলা ঠিক নয়, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তো একটু আরামদায়কই রয়েছে। তো এই কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, রান্না করতে যত তাড়াতাড়ি পারা যায় রান্নার পাটটা চুপি দিয়ে বেরিয়ে পড়লেই হচ্ছে। এদিকে আমি রান্না বসিয়েছি আর এক এক করে বাসনগুলো জমা হয়ে যাচ্ছে। এরপর সব বাসন একসাথে জমা হওয়ার পরেই মাঝামাঝি হবে। দুপুরের খাওয়া স্নান করা সমস্তটাই হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো। এখন কটা বাজে ঘড়িতে? 2:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে দুটোর মধ্যে। আর আজকে তো চিকেন হয়েছিল, দেশি চিকেন। আর এত জোরে মানে এমন টাইমিং হয়ে গেছে যে খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে খেয়ে দিয়ে নিয়েছি। আর ও এমনি যখন বাড়িতে থাকবে তখন যত রাজ্যের আমার এই শরীর ভালো লাগছে না, ওই ভালো লাগছে না। আর এখন দেখলে কেমন 2:30 বাজছে চললো। হাতে একটা দেখলে পলিথিনের মধ্যে ওইটা ছিল আটাটা মাখলো। এমনিতে রুটি করার জন্য কোনোদিনও মাখেনি। আমার যে এত বড় অসুস্থ হলাম, অ্যালার্জি বাইরে থেকে রুটি করে নিয়ে এসছে। আর এখন মাছের জন্য নিজে মাখা করে নিয়ে চললো এখন মাছ ধরতে। ছুটির দিনে সবাই কি সুন্দর একসাথে কাটায়, কিন্তু আমার এমনি দিনেও যে আমি একা কাটাই আর ছুটির দিনেও সেম একই, কোনো পার্থক্য নেই। তোমাদের দাদাভাই তো চলে গেল মাছ শিকার করতে। আর আমি যে আজকে সেই পিলো কভার যেগুলো আমি কাপড় কেচেছি সেইগুলো তো এরপর শুকোচ্ছে, এরপর এইগুলোকে ন্যাংটো করে রেখে দিয়ে তো লাভ নেই, তো এগুলোর কাপড় পরিয়ে নিচ্ছি। সত্যিকার ভালো লাগে না দেখতে, সবারই পোশাক আশাকের দরকার, বিনা পোশাকে কাউকেই খুব একদম শোভনীয় লাগে না। তো আমি যথারীতি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে ব্যাস রেডি করে দিলাম বিছানাপত্র। এখন কটা বাজছে? এখন 4টে 4:30 বাজবে। চলে এলাম রান্নাঘরে। মেয়েরা সত্যিকারেরই পরকে ছেড়ে থাকা চায়, কিন্তু রান্নাঘর ছেড়ে একে অপরের পরিপূরক, মানে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। তো চলে এলাম বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় জল খাবার প্লাস সব সময় অল টাইমের জন্য। কারণ সব সময় মানে কিছু একটা করতে পারা যায় না, তো মানে খিদে পেলে এইটা চটপট করে নেব সেটা হয়ে ওঠে না। তো চিড়েটাকে ভেজে নিলাম। এটা মুখরোচক, খেতেও খুব ভালো লাগে। যখন তখন হয়তো একটু হালকা ফুলকো খিদে পেয়েছে, তো চলো এইটা রান্না হতে হতে এইটা মুখে নিই। চিড়েটাকে মজাদার করার জন্য, চটপটি করার জন্য কী কী দিয়েছি ইনগ্রিডিয়েন্টস সেগুলো তোমাদেরকে বলি, তোমরা কেমনভাবে করো। চিড়ে পোলাও করা যায়, চিড়ের অনেক কিছুই রেসিপি রয়েছে, তো আমি এইসবে যাচ্ছি না, ওটা টাইম লাগে। আমি এখন যেটা করছি সেটাতে এখন টাইম লাগছে প্রচুর, কিন্তু পরবর্তীকালে টাইম লাগবে না, তখন শুধু পেটে ঢুকবে। তো চলো আমি কি কি দিয়েছি। তো প্রথমেই বলি যে এটাতে সাদা তেল দিয়ে আমি চিড়েটাকে ভাজলাম, সাথে নুনও হালকা অল্প দিয়েছি। নুন ঝাল ঠিক নয়, নুন মিষ্টি এই রকম টাইপের হবে, চটপটি। তো নুন তেল এটা তো দেওয়াই হলো। তারপরে স্বাদ অনুপাতে চিনি দিলাম, সাথে বাদাম একটু, মানে আর একটু মুখরোচক, আর যে যেমন আরও ড্রাই ফ্রুটস পেলে সেগুলোও দিতে পারে। আমার কাছে ওই চিনেবাদাম ছিল সেটা দিয়েছি, আর উপর থেকে ঘি। বাও, হেভি সুন্দর, মানে সেন্টও যেমন ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর মুচমুচে টাইপের। তো এইটা বেশিরভাগটা তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো লেগেছে। আর আমি একদম পুরো ভর্তি করে রেখে দিয়েছি, মানে ডাব্বা ভর্তির মতো আমি একেবারে সব ভাজাভাজি আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার তো সব খেতে ইচ্ছে করে না, আর যখন আমার খেতে ইচ্ছে করে দেখি ডাব্বা খালি, মানে সে কখন খেয়ে একেবারে একদম শেষ করে দেয়। তো যাই হোক, এইরকম মুচমুচে খাবার আমার রেডি হয়ে গেল, আর আমি পুরোপুরি কাজ শেষ করে নিলাম। এখন সন্ধেবেলার জলখাবার। এরপর চলো ছাদে যাই। ছাদে আমার প্রথমে কাপড়গুলো তো তুলে দিয়েছি, এরপর স্নান করে যে কাপড়গুলো ছিল সেইগুলো এখন তুলে নিচ্ছি। সন্ধ্যা তো নেমে এসছে, আর গরমটা একটু হালকা, যেহেতু বর্ষাকালের এটা টাইম, তো তার কারণে কী বলো তো, মানে বৃষ্টি না হলেই ভ্যাপসানে একটা গরম লাগছে।
তো চলো ভাই, আমরা তো নিজেরা খেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের এই যে ছোটো ছোটো বেবিরা যেগুলোকে আমরা লাগিয়েছি, নিজের হাতে গড়েছি, সেইগুলোকেও তো খাবার টাবার দিতে হবে। তো চলো, এই ফাঁকে আমি যেহেতু ছাদে এসেছি, তো এদেরকে আমি জল দিয়ে দিচ্ছি, তাদেরও তো খাবার প্রয়োজন আছে। এটাই হচ্ছে আমাদের টোনাটুনির সংসার। এই তো আমাদের ব্যস্ততম শহরে, ব্যস্ততম জায়গার, চাকরি জীবনে এইরকমভাবে আমাদের জীবনযাত্রা। সে দিব্যি মাছ ধরছে আর আমি এদিকে আমার মতো করে, সবাই নিজের মতনই, গাছ বলো, যে কোনো পশু পাখি বলো, যেমনভাবে সে থাকবে সেরকমভাবে সে নিজের মতো করে বেড়ে উঠবে। কারো কাছে কেউ নেই তো সে সেই রকমভাবেই বেড়ে উঠবে, আর কারোর কাছে সব থাকলেও সে সেই রকমভাবে বেড়ে উঠবে। তো এটাই হচ্ছে আমাদের জীবনযাত্রা। আর এখন কটা বাজে? 8টা বেজে পেরিয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। সেই 7টা, 7:30, তারপরে 8:45, এখন 8টা বোধহয় বেজে পেরিয়ে গেছে। তোমরা ভাববে সাজতেই হয়তো আমি 1 ঘন্টা লাগিয়ে দিয়েছি। না, সাজতে নয়, সাজাটা তো আমার 1 মিনিটই হয়ে গেছে। এই সংসারী মানুষ তো, তাই সব কিছু গুছিয়ে বাগিয়ে রান্নাবান্না করে দিয়ে পরেই বেরোচ্ছি। আর এখন রাত্রি যেহেতু, আর হোটেলের খাওয়া ভালো নয়, রিচ খেলে তার পরের দিন কী হবে সেটা বুঝে নাও। তো বাইরেটা অ্যাভয়েডই করি। তো যতদূর সম্ভব আমি নিজে করতে চেষ্টা করি যতটা পারি। আর কি ভীষণ গরম পড়েছে, একেবারে দরদর করে ঘেমে গেছি রুটি করতে করতে। আর রান্নাবান্না সমস্ত পাট ঝুঁকিয়ে দিয়ে এই বাথরুম থেকে ফ্রেশ হয়ে এই রেডি হলাম আর চললাম বাজারে এরপর আনন্দ করতে। তো এখন এই যে সব কিছু লকটক করবো। তো চলো আমরা যাচ্ছি, আর দেখতে থাকো। আমি যে বেরোতে যাব দেখি উনি মাছ নিয়ে হাজির। কি করি বলো তো, আমার ওই যে যত রাজ্যের জ্বালা, এত রাত্রিতে আর মাছ বাঁচা যায় এমনিতেই চোখে দেখতে পাই না, তার আবার রাত্রিবেলায় মাছ পরিষ্কার করা, দূর। আর আমি বললাম যে তুমি যা পারবে করবে, কারণ এই সন্ধ্যাবেলায় যদি মাছ ধরতে যাই, এই রাত্রিবেলায় যদি সে মাছ নিয়ে আসে, আমি কি করব। তো আমি এরপর যাই, রেডি সেডি তো হয়ে গেছি, আমার দেখা যায় কালকেরটা কালকে ভাবা যাবে। তো চলো, আমিও রেডি সেডি হলাম, আর সে নিজের মতো করে ব্যবস্থা করে নিল। নিচে কিছুটা দেওয়া হলো, আমরা কিছুটা রেখে নিলাম। এরপর যেটার জন্য বেরিয়েছি সেটা তো এনজয় তো করতে হবে, আনন্দ করতে বেরিয়েছি, আনন্দটা যেন মাটি কোনো রকম করে না হয়, তার কারণে আমরা বেরিয়ে পড়লাম। পরেরটা পরে ভাবা যাবে। তো চলো, দেখো কত ভিড় হয়েছে, বাবারে টোটোর লাইন, এদিকে বাইকের লাইন, ওরে বাপরে। আর পাশে হসপিটাল, বেশি কিছু প্রবলেম হলেই এই হসপিটালে ভর্তি হতে হবে। কে বললো 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আসুন সংগ্রহ করুন আপনার পছন্দের যে কোনো আইটেম যা নেবেন 50